হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে আজকে আমি সাবুদানার পুডিং করে দেখাবো। তার জন্য সাবুদানা নিয়ে নিচ্ছি বাটিতে। পানি দিয়ে 2-3 বার হাত দিয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ফুড কালার। এখন দিয়ে দিব ধুয়ে রাখা সাবুদানা। খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। সাবুদানা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন এরকম একটা ছাঁকনির মধ্যে সাবুদানাগুলোকে ঢেলে দিব। চামচ দিয়ে নেড়ে দিব একটু, যাতে করে এরকম পানিগুলো পড়ে যায়। এরপর একটা বাটি নিব, যার মধ্যে আমি পুডিংটা সেট করব। সেই বাটির মধ্যে এখন একটু আমি ঘি দিয়ে খুব ভালো করে 4-5টা ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে করে পুডিংটা খুব সহজে উঠে আসে। এখন একটা হাঁড়িতে দুধ গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিব এলাচ গুঁড়া, আর দিয়ে দিব আগার আগার পাউডার। এখন দুধের সাথে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব এর মধ্যে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো, দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিব, যাতে কোনো রকম দানা দানা না থাকে। এরপর এই সাবুদানার মধ্যে একটা বলক উঠলে এটাকে আমি নামিয়ে যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটির মধ্যে আমি লিকুইডটা ঢেলে দিব। এখন বাটিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পর দেখো কি সুন্দর জমে গেছে। এখন এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্লেটের মধ্যে ঢেলে খুব সুন্দর করে আমি এটা কেটে কেটে পরিবেশন করব। আর এই পুডিংটা গরমকালে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা। তো আমার এই সাবুদানার পুডিং রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও।